আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল করিম মানিক, চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ। আপনাদেরকে একটু আগেই আমি বলেছিলাম হেপাটাইটিস বি একটি যৌন রোগ, এটি একটি মারাত্মক রোগ। লিভারের যে কটি খারাপ রোগ বা ভয়ঙ্কর রোগ আছে তার মধ্যে হেপাটাইটিস বি অন্যতম। এই রোগটি যৌন মিলন এবং রক্ত সঞ্চালন এই দুইভাবেই এটি সংক্রামিত হতে পারে। হেপাটাইটিস বি একবার হলে তার চিকিৎসা দীর্ঘস্থায়ী এবং সহজে ভালো হতে চায় না। এই জন্য হেপাটাইটিস বি আমাদের প্রতিরোধ করাই উত্তম। এবং প্রতিরোধের জন্য আপনারা জানেন যে এটার ভ্যাকসিন আছে এবং ইদানিং সমস্ত শিশুদেরকে 1.5 মাস বয়স থেকেই হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আজকে অনেকেই যারা যুবক অথবা প্রৌঢ় তাদের অনেকেই ছোটোবেলায় হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নেননি, এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন যারা নেননি তাদের যে কোনো সময়, কারণ রক্ত সঞ্চালনটা রক্ত দেয়া অথবা নেয়া অথবা রক্ত পরীক্ষার সময় ইঞ্জেকশনের সুচ ফোটানো ইত্যাদি কারণে, অথবা সেলুনে রেজর দিয়ে শেভ করার সময় ইত্যাদি কারণে এই রোগটি সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে। আবার যৌন মিলনের মাধ্যমেও এই রোগটি সংক্রামিত হয়। কিন্তু যেহেতু রোগটি প্রতিরোধ করা যায় এই জন্য এটার ভ্যাকসিন নেওয়া সবচেয়ে উত্তম। আবারও বলছি, যাদের ছোটোবেলায় ভ্যাকসিন নেওয়া হয়নি বা ভ্যাকসিন নিতে ভুলে গেছেন তাদেরকে SBS-AG একটি পরীক্ষা আছে, অর্থাৎ হেপাটাইটিস বি সংক্রমণ হয়েছে কিনা সেটা জানার জন্য। যদি হেপাটাইটিস বির সংক্রমণের পরীক্ষায় নেগেটিভ পাওয়া যায়, অর্থাৎ হেপাটাইটিস বি সংক্রমিত হয়নি, তাদেরকে আমরা এখনও হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিয়ে এই রোগটা থেকে দূরে রাখতে পারি অথবা রোগটাকে প্রতিরোধ করতে পারি। এই জন্য আমার সকলের প্রতি অনুরোধ, যারা ভ্যাকসিন নেননি বা নিতে ভুলে গেছেন বা যাদের সময় এই ভ্যাকসিনের সুযোগ ছিল না, তারা হেপাটাইটিস বি এর জন্য SBS-AG পরীক্ষা করেন, এবং SBS-AG পরীক্ষা করে যদি নেগেটিভ পান তারা এই হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়ে আগামীতে হেপাটাইটিস বি এর সংক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে পারেন। ধন্যবাদ।